হাই বলো তো। হ্যাঁ, ফ্লাইং কিস। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা দিনের বেলা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। তো এখন সন্ধে হতেই আমরা প্রথমে চলে এসেছি একটা চিলড্রেন্স পার্কে। পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু আফসোসের বিষয় যে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, কারণ মাত্র 10 মিনিটই এটা খোলা ছিল। মানে 6টা থেকে 7টা অবধি খোলা থাকে, আমরা মাত্র 10 মিনিট হাতে থাকতে এখানে এসে পৌঁছেছিলাম। যাই হোক, পুরোটা তোমাদের ঘুরে দেখাই যে এটা কতটা সুন্দর। চাপো, ভালো ভালো, ভয় নেই, ভালো ভালো। দোলে দোলো দোলে 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 শোনা দোলে। তুই কোথায় চেপেছ? এটা গন্ডার, বলো গন্ডারে চেপেছি। এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো গন্ডারে চেপেছি। হ্যাঁ, এবার নামো নামো, দুলবে। আচ্ছা একটু চাপো, আবার দুল। এইটা চাপো, হরিণে হরিণে। ওই জন্য বলছিলাম একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তুমি আসো আসো। গুহা গুহা 7টায় বন্ধ হয়ে যায়। হাতে মাত্র 10টা মিনিট সময় ছিল, তার মধ্যে খুব জলদি জলদি করে পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখালাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো এখন এখান থেকে বেরিয়ে পড়বো, সোজা চলে যাব মন্দিরে। খুব ভালো সময় মন্দিরে এসে আমরা পৌঁছেছিলাম, সন্ধ্যা আরতিটা আমাদের মিস হয়নি। এরপর চলে এসেছি মন্দিরের পাশেই এক মসজিদে, বলতে গেলে মাজার শরীফে। তো আমি এই প্রথম মাজারে যাচ্ছি, তো ভেতরটা কেমন হয় তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু তার আগে অনেক কষ্ট করে এতগুলো সিঁড়ি পার হতে হয়েছে। এবার চলো ভেতরটাও ঘুরে আসি। সব ধর্মের এই পবিত্র স্থানগুলো হয়তো একই রকম হয়, সব জায়গাতেই একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ থাকে। তো এরপরেই এর পাশে একটা খুব সুন্দর পার্ক ছিল, পার্ক কাম রেস্টুরেন্ট। তো সেটা একবার চলো ঘুরে দেখাই। আসার পরে মনে হচ্ছিল যে এখানে যদি মেয়েটাকে নিয়ে আসতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু এতগুলো সিঁড়ি টপকে ওকে কোলে করে নিয়ে আসা সম্ভব না। কিন্তু খুবই ভালো লেগেছিল এই পরিবেশটা। তো চলো দেখে নিই এর ভেতরে কি কি আছে। এখান থেকে এবার বেরিয়ে পড়বো। আসার পথে এই কাঁঠাল গাছটা দেখে কিন্তু আমার খুব লোভ হচ্ছিল। এরপর চলে যাব আরো এক সুন্দর জায়গায়। হাই বলে দাও, হাই বলো। সবাই কেমন আছো? বলো গুড ইভিনিং, জোরে বলো গুড ইভিনিং। আসতো ওরম করে বলো গুড মর্নিং। কালকে বলো গুড ইভিনিং। হ্যাঁ, চলো আমরা বেরোবো, যাই। চলো
গাইতে গাইতে যাব। হোটেলে গিয়ে চেঞ্জ করে এখন আমরা চলে এসেছি রামপুরহাটের নিউ টাউন বলে একটা জায়গায়। এখানে বেশ জমজম আর একটা পরিবেশ ছিল, কিন্তু আরেকটু বিকেল বিকেল আসলে হয়তো আরও কিছু দেখতে পেতাম, অনেক কিছু বন্ধও হয়ে গেছিলো। প্রথমে কোরিয়ান আইসক্রিম পয়েন্টে চলে আসলাম মকটেল আর আইসক্রিম খাবো বলে। দেখি কি অর্ডার দেওয়া যায়। জুস ভালো টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। নিচু করো, হ্যাঁ নিচু করে খাও নাহলে পড়ে যাবে। মেয়ে ওদিকে ফুটি খাচ্ছে আর মা বাবাকে মকটেল দিয়ে দিয়েছি, আর আমরা এদিকে বসে পড়েছি ফিশ ফ্রাই আর লেগ ফ্রাই নিয়ে। আর দেখো এদিকে কতগুলো অপশন, আমি এত কনফিউজ হয়ে গেছি এগুলো দেখে যে কি অর্ডার করা যায়। ফিশ ফ্রাই আর লেগ ফ্রাইটা খুব ভালো লেগেছিলো, তাই ভাবলাম আর একটা কিছু খাওয়া যাক। কিন্তু চোখের সামনে বেশি অপশন থাকলে যা হয় মানুষ কনফিউজ হয়ে যায়। তো তারপরে চোখ গেল এইটাতে। কাকুকে জিজ্ঞাসা করলাম এটা কি, বললো এটা ক্রিসপি প্রন। তো এটাই অর্ডার করলাম 1 প্লেট। আর তার সাথে দেখি এখানে অনেক রকমের চায়ের সম্ভার, তো না তাকিয়ে অর্ডার করে ফেললাম চকলেট তন্দুরি চা। চাটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, আর ক্রিসপি প্রনটার সাথে তো জাস্ট জমে গেছিলো। তো সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া তো কমপ্লিট, কিন্তু ডিনার তো করতে হবে, তাই জন্য চলে আসলাম আরও একটা রেস্টুরেন্টে। কি জোরে বলো কি খাবে? ভাত খাবে? তুমি রাতে ভাত খাও? বলো রুটি, রুটি খাবো। ঠিক আছে রুটি করে দেবে তোমাকে, দাঁড়াও। তো আমাদের ডিনার এসে হাজির। তো নেওয়া হয়েছিল 2টো থালি, চিকেন ভর্তা, বাটার চিকেন আর 2টো তন্দুরি রুটি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম আমরা রুমের উদ্দেশ্যে। বাই বাই করে দাও, গুড নাইট।